Hey guys, welcome back to a very long vlog of a very long day. So I'm here in North Bengal and today I'm going to travel Darjeeling. It's my first time in mountain and honestly I'm so excited. So come on, let's go together. আজ থেকে বেশ কয়েক বছর আগে একবার এসেছিলাম দার্জিলিং ফ্যামিলির সঙ্গে, কিন্তু মেমোরাইজ করার মতো সেরকম কিছুই মেমোরিতে নেই, বিকজ দেন আই ওয়াজ টু ইয়াং। পাহাড়ের এই অদ্ভুত সৌন্দর্য চোখে না দেখে ফিল না করে বোঝা একেবারেই সম্ভব নয়। যতই ওপরের দিকে উঠছিলাম ততই যেন সব কিছু পাল্টে যাচ্ছিল, রাস্তাঘাট, ঘর বাড়ি আর মোস্ট ইম্পর্টেন্টলি ওয়েদার। তবু করে রেখেছো মাথা, যাচ্ছি ছুটে বহু দূরে, যেন পৃথিবী ছেড়ে জানে না কেউ। অসাধারণ কিছু দৃশ্য দেখতে দেখতে কখন যেন পৌঁছে গেলাম ঘুম স্টেশনের কাছে, আমাদের সবার প্রিয় স্বপ্নের স্টেশন ঘুম স্টেশন। পাহাড় যে এত সুন্দর হতে পারে সেটা আমি কল্পনাও করতে পারিনি। দেখতে দেখতে পৌঁছে গেলাম সেই বিখ্যাত জায়গায়, দার্জিলিং মেলের কাছে। আর সত্যি বলতে সেদিন ওয়েদারটা এত সারপ্রাইজিং ছিল, জাস্ট কিছু বলার নেই। কখনো ফগ তো কখনো বৃষ্টি, কখনো বৃষ্টি তো কখনো ফগ, জাস্ট অসাধারণ অসাধারণ। ট্রাস্ট মি অর নট, কিছুক্ষণের জন্য আমার মনে হয়েছিল আমি বোধহয় বিদেশে চলে এসেছি। ইয়েস, মানে প্রত্যেকটা চায়ের স্টোর, কফি শপ, হোটেল, রেস্টুরেন্ট সবগুলোর মধ্যে একটা অ্যাস্থেটিক ব্যাপার ছিল, একটা বিদেশি টাচ ছিল। Just look at those beautiful babies. I just can't explain their beauty by words. সামনে লাইভ মিউজিক হচ্ছিল, এত সুন্দর পরিবেশ আমি সত্যি আগে কখনো দেখিনি। তারপর আমরা ব্রেকফাস্টের জন্য চলে এলাম গ্লেনারিসে, দ্য গ্লেনারিস। ও মাই গড, দ্যাট স্পট! অলমোস্ট 20 মিনিটস দাঁড়িয়ে দেন তারপরে আমি এই স্পটে ফটো তুলতে পেরেছি, এতটাই ক্রেজিনেস ছিল মানুষের এখানে ফটো তোলার জন্য। আমরা ভেতরে চলে আসি আমাদের ব্রেকফাস্ট অর্ডার করার জন্য, আর ও মাই গড, ভেতরটা এত অ্যাস্থেটিক ছিল তোমাদের কি বলবো। আর এখানকার অর্ডারিং সিস্টেমটাও এত সুন্দর, মানে আমাদের যেটা যেটা পছন্দ আমরা সেটা এরকম একটা বাকেটের মধ্যে নিয়ে সেগুলো আমরা পিক করে রাখছি ওই বাকেটে, আর তারপর বিলিংয়ের সময় ওই বাকেটটা ধরেই দেখাতে হচ্ছে আর ওরা সেইভাবেই বিল করে দিচ্ছে। এত সুন্দর সিস্টেম, আর প্রত্যেকে যারা সার্ভ করছিল তাদের বিহেভিয়ার এত পোলাইট, এত সুন্দর, জাস্ট নাথিং টু সে। তো আমরা অনেক কিছুই অর্ডার করেছিলাম, বাট আমার নামগুলো সত্যিই এখন মনে নেই, কারণ আমি অনেক দিন পর ভিডিওটা এডিট করছি। বাট প্রত্যেকটা খাবার খুব টেস্টি ছিল। আর এই যে অলরেডি আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি, আর খেতে খেতে আমি কথা বলছিলাম আমার ভাই আর মামির সঙ্গে, আর যেটা এখন খাচ্ছিলাম সেটাও খুব টেস্টি ছিল, খুবই টেস্টি ছিল। আর দেন আমি খাচ্ছিলাম একটা চকলেট পেস্ট্রি কাইন্ড অফ, প্রত্যেকটার একটা আলাদা আলাদা নাম আছে, বাট সত্যিই বলতে আমার নামগুলো এখন মনে নেই, বাট এটাও বেশ ভালো ছিল খেতে। খেতে খেতেই কিছু শর্টস নিচ্ছিলাম ভিডিওসের জন্য, আর ভাই সামনে থেকে এমনভাবে তাকিয়েছিল, জাস্ট খুব ফানি লাগছিল। তারপর মামি আর আমি ভিডিওস বানালাম। দেন দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ব্রেকফাস্ট ইজ কোল্ড কফি। ইয়েস, অ্যান্ড দ্য কোল্ড কফি ওয়াজ টু গুড। এইরকম কোল্ড কফি যদি প্রতিদিন ব্রেকফাস্টে পাওয়া যায় তাহলে আর কি চাই। দেন আই জাস্ট হ্যাড দ্য মোস্ট ডেলিশিয়াস পিৎজা অফ গ্লেনারিস দ্যাট ডে। ইয়েস, জাস্ট দেখো, এত সফট, এত টেস্টি, এত চিজি, জাস্ট অ্যামেজিং ছিল। সব আইটেমসগুলোকে সাইডে রেখে জাস্ট
পিৎজাটাই খেতে থাকি, এত টেস্টি ছিল। মানে আমি প্রমোট করছি না, বাট দিস ইজ আ অনেস্ট রিভিউ গাইজ। লিটারালি বৃষ্টি শুরু হয়ে গেছিল আমরা যখন ম্যালে এলাম ব্রেকফাস্ট করার পরে। অ্যান্ড জাস্ট লুক অ্যাট দ্য ওয়েদার গাইজ। তোমার নাম জানি দেখিনি তোমায় আজও, তবু করে রেখেছো মাথা। তাহলে কি সব কিছুই মিথ্যে? পাবো নাকি তোমাকে খুঁজে? প্রশ্ন করি তোমাকে আমি। যাচ্ছি ছুটে বহু দূরে, যেন পৃথিবী ছেড়ে। জানে না কেউ আর বৃষ্টিতে ভিজে নেচে। ভালোই আছি বেঁচে, বাড়ি নাও আমায় প্রিয় বাড়িতে এখন। ভালো লাগে না যখন যাচ্ছি ছুটে বহু দূরে, যেন পৃথিবী ছেড়ে। জানে না কেউ আর বৃষ্টিতে ভিজে নেচে। তারপর বেশ খানিকক্ষণ মেলে ঘোরার পর আমরা চলে গেলাম লাঞ্চ করার জন্য। প্রিয় বাড়িতে এখন ভালো লাগে না যখন আমি কাব্য লিখি খুব গোপনে। এরপর বাড়ি ফেরার পালা, তাই আমরা ধীরে ধীরে ম্যালের থেকে নিচের দিকে নামছিলাম গাড়িতে ওঠার জন্য। আর রাস্তায় যাওয়ার পথেই এই দোকানটার দিকে চোখ পড়ল। অসাধারণ কিছু সুন্দর জিনিসপত্রের সম্ভার এই দোকানটায়। ঘর সাজানোর জিনিস, জুয়েলারি, আরো অনেক কিছু। পাবো নাকি তোমাকে খুঁজে? তারপর আবার আমরা হাঁটতে শুরু করে দিলাম নিচের দিকে এসে গাড়ি ধরার জন্য। এই পাহাড়ি রাস্তাটা এত সুন্দর ছিল, চারিদিকে ছোট ছোট বাড়ি, কাঠের বাড়ি, আর আমরা মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। জানে না কেউ আর বৃষ্টিতে ভিজে নেচে। ভালোই আছি বেঁচে, বাড়ি নাও আমায় প্রিয় বাড়িতে এখন। আর ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর বাড়ি যেতে যেতে রাস্তায় এত সুন্দর ওয়েদার চেঞ্জ হতে থাকলো না, সেটা আমি পুরোটা রেকর্ড করেছি। আর তোমরা প্লিজ এন্ডটুকু মিস করো না, আমার রিকোয়েস্ট। কেউ আর বৃষ্টিতে ভিজে নেচে। ভালোই আছি বেঁচে, বাড়ি নাও আমায় প্রিয় বাড়িতে এখন। ভালো লাগে না যখন আমি কাব্য লিখি খুব গোপনে। সে কাব্যে আছে তোমার নাম জানি দেখিনি তোমায় আজও, তবু করে রেখেছো মাথা। তাহলে কি সব কিছুই মিথ্যে? পাবো নাকি তোমাকে খুঁজে? প্রশ্ন করি তোমাকে আমি। যাচ্ছি ছুটে বহু দূরে, যেন পৃথিবী ছেড়ে। জানে না কেউ। পুরো মনে হচ্ছিল ফ্লাইটের জানলা থেকে বসে নিচটা দেখছি। অসাধারণ সুন্দর কিছু দৃশ্য, কিছু স্মৃতি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি আমার সঙ্গে সঙ্গে তোমরাও এই ভিডিওটা খুব এনজয় করেছো। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। এরকমভাবেই পাশে থেকো আমার, যাতে আমি তোমাদের আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে উপহার করতে পারি। থ্যাংক ইউ সো মাচ।